লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠান্ডায় মারা যাওয়া 7 বাংলাদেশির নাগরিক পরিচয় জানা গেছে। মারা যাওয়া 7 বাংলাদেশির মধ্যে 5 জনের বাড়ি মাদারীপুরে, বাকি 2 জনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে। রোববার ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তথ্য জানানো হয়েছে। দূতাবাস বলেছে, মারা যাওয়া ওই বাংলাদেশিদের সঙ্গে কোনো ধরনের ডকুমেন্ট না থাকায় পরিচয় শনাক্ত জটিলতা দেখা দিয়েছিল। পরে উদ্ধার করা বাকিদের সঙ্গে কথা বলে এই 7 বাংলাদেশিকে শনাক্ত করা হয়। মৃত বাংলাদেশিদের মধ্যে সুনামগঞ্জের যে একজন রয়েছেন তিনি হলেন জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ। বাকিরা হলেন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতনজয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়াত, মুস্তাফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পি। অপর একজন হলেন কিশোরগঞ্জ ভৈরব উপজেলার সাইফুল। ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি 6 জনের পরিচিতরা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন। তাই ইতিমধ্যে বাংলাদেশে তাদের স্বজনদের কাছে পরিচয় পৌঁছে যাওয়ার কথা। মরদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করতে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশের দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কথিত 7 বাংলাদেশির মরদেহ সিসিলি প্রদেশের এগ্রিজেন্তা এলাকার একটি মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।